এ বলল, মা এই মুগ কড়াই গাছ হয়ে গেছে, এগুলো দিয়ে স্যালাড হবে? কেন হবে না, এগুলো দিয়েই ভালো স্যালাড হবে। আর অনেকটাই ও ও চিলা বানিয়ে খেয়েছিল আর একটুখানি থেকে গেছিলো, সেইটা দিয়েই আজকে স্যালাড বানাবো। এইটাকে একটুখানি জাস্ট সিদ্ধ করে নেব, বেশি না, অল্প, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে, এতে অনেক বেশি টেস্ট হবে খেতে। এটাতে একটুখানি সিদ্ধ করে নিলাম, মানে বসিয়ে দিলাম সিদ্ধ করতে। আর এই গাছ হয়ে গেলে এর প্রোটিন তো মানে অন্য কিছু আর লাগবেই না, এর এত ভিটামিন B12 থাকে এতে, এই গাছে। মানে যে কোনো ছোলা মটর বা এই মুগ কড়াই, এগুলোর যখন গাছ বেরিয়ে যায় না, তখন ভিটামিন B12 তৈরি হয়ে যায়। যাই হোক, এইবারে আমি নিয়ে নিয়েছি শসা, গাজর, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা। এইগুলোকে সব ইয়ে করে নেব, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এবারে পুদিনা পাতা এইভাবে কেটে নিয়েছি, কুচি কুচি করে নেব, কারি পাতা দেবো, সব দেবো। দিলে স্যালাডটা যা খেতে হবে না, যে কী বলবো। সকালে টিফিনের আগে এই স্যালাড খেলে পেট ভরে আর টিফিনও খেতে লাগবে না, দুপুরেও এরকম একটা স্যালাড হয়ে গেলে ব্যাস। আমরা তো মাঝে মধ্যেই মা মেয়ে কী করি, রাত্রেবেলা এই ধরনের স্যালাড করে খেয়ে শুয়ে পড়ি, একটু বেশি পরিমাণে খাই। ঠিক আছে, স্যালাড যতই খাওয়া হোক অসুবিধে নেই, কিন্তু পেট ভরে ভাত রুটিটাই খাওয়া এখন অসুবিধে। কারণ আমরা তো আর আগেকার দিনে যেমন লোকেরা প্রচুর খাটতো, তখন খাটতে পারি না, সেই কারণে আমাদের অনেক রকম সমস্যা তৈরি হয়ে যায়। বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে, সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা এই ভিডিওটি দেখতে দেখতেই এই চ্যানেলের সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দাও, তাহলেই আমার রান্না যত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। নতুন যখন এসেছো, দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের মতো নতুন নতুন বন্ধুরা আসলেই তো, তবেই তো আমাদের এই রান্নার উৎসাহ বাড়ে। আর পুরাতন বন্ধুদের বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ সব সময় আমার পাশে থাকার জন্য। এইভাবে পাশে না থাকলে রান্না করার ইচ্ছাটাই থাকতো না। এইভাবে দেখুন সব আমি কেটে নিচ্ছি, এক এক করে কুচি কুচি করে নিচ্ছি। এভাবে সব কুচি কুচি হয়ে গেলে তারপরেই স্যালাডটা ওইদিকে সিদ্ধ হচ্ছে, তবে ওটা বোধহয় 2 মিনিট মতো সিদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। টমেটোর এইভাবে দানা ফেলে দিলে অনেকটাই ইউরিক অ্যাসিড থেকে বাঁচা যায় শুনেছি, জানি না এই সম্বন্ধে, কারণ এটা আমার সাবজেক্ট নয়, তাই শুনেই যা কিছু। এই দেখুন আমি ফেলে দিয়েছি, কারণ যেহেতু এটা কাঁচা খাওয়া হবে না, এটা আরও বেশি মানে খারাপ হতে পারে, সে কারণে ভেতরের অংশটা ফেলে দেওয়াই ভালো। আমি 2-3টে লঙ্কা দিলাম, না একটাই দিলাম, কারণ আমি খাবো, আমি খুব ঝাল খাই না, মেয়ে খুব ঝাল খায়, তা নিয়েও দিলাম না, কারণ খুব ঝাল হয়ে গেলে আমি খেতে পারবো না। ব্যাস, এবারে এগুলো কেটে নেওয়ার পরে তারপরে এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি কি করেছি, ছেঁকে আর এটার মধ্যে পাত্রে নিয়ে নিলাম। তারপরে ম্যাশার দিয়ে এইভাবে যদি একটু চেপে চেপে ডালগুলোকে ভেঙে দিই না, তাহলে স্যালাডটা খেতে আরও অনেক বেশি সুন্দর হয়। এইভাবে ম্যাশার দিয়ে চেপে চেপে খালি ওটাকে দানাটাকে খুলে দিতে হবে, চ্যাপটা করে দিতে হবে। তারপরে সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন টুন দিয়ে মিশিয়ে নিতে হবে। এই যে স্বাদ মতো নুন দিয়েছি, তবে নুনের পরিমাণটা আমি সেভাবে বলছি না, কারণ সব কিছুরই পরিমাণ আলাদা আলাদা ছিল। আন্দাজ মতো নুনটা দিয়ে দিতে হবে, নুন একটু কম দেওয়াই ভালো, পরে অ্যাড করে খাওয়া যায়, কিন্তু প্রথমেই বেশি দিয়ে দিলে হবে না। আর এই যে এইরকম ফোড়নের জায়গাতে দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম তেল, একটু স্প্রে করে দিলাম, আর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। কারি পাতা ওতে অলরেডি আছে, আর কারি পাতা আলাদা করে দিয়ে নিই। অসাধারণ হয়েছিল খেতে, না খেলে বোঝা যাবে না। বন্ধুরা একবার খেয়ে তবেই আমাকে কমেন্ট করবেন সত্যি কত সুন্দর ছিল স্যালাডটা। তবে আজকের মতো টাটা, পরের রেসিপিতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।